109, 110, 112, 113, 114, 115, 8000 RPM আছে, 115টা আছে, 114, 15। ফিল করতে করতে বাসা থেকে যেতেছি। বাসার দিকে যাওয়ার সময় যে ওয়েদারটা দেখতেছি, এই ওয়েদারটা আপনাদের সাথে যদি না শেয়ার করি তাহলে আপনারা মিস করবেন। কোন গিয়ারে 100 পর্যন্ত উঠতে পারে এই জিনিসটা হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করবো বেসিক্যালি। চলেন তাহলে আজকে ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপি সানডে চ্যানেল নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো মাওয়া এক্সপ্রেসের বিকেলের ওয়েদারটা। আমি আজকে একটা জায়গায় আসছিলাম, তো ওই জায়গা থেকে আজকে কাজ শেষ করছি। কাজ শেষ করতে বলতে একটা দাওয়াতে আসছিলাম, দাওয়াটা শেষ করেই মাত্র বাসা থেকে বের হয়েছি। বের হয়ে জাস্ট বিকেলের ওয়েদারটা যে ফিল করতে করতে বাসা থেকে যেতেছি। বাসার দিকে যাওয়ার সময় যে ওয়েদারটা দেখতেছি, এই ওয়েদারটা আপনাদের সাথে যদি না শেয়ার করি তাহলে আপনারা মিস করবেন। সো এই জন্য আজকে ভিডিওর ক্যামেরাটা অন করা বেসিক্যালি। আর তার সাথে যেহেতু মাওয়া আসছি, মাওয়া এসে তারপরে বাইকের যে টপ স্পিডটা এটা একটু চেক দিব। যদিও বাইকের পারফরমেন্স বর্তমানে খুবই খারাপ অবস্থা, এই অবস্থায় বাইকের থেকে কী রকম পারফরমেন্স পাই এই জিনিসটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো। বাইপাস রোডে আছি, বাইপাস রোডে বাইক টানাটানি করা যায় না। সো এখান থেকে হচ্ছে মেন রোডে উঠবো, মেন রোডে ওঠার পরে তারপর বাইকটা নিয়ে হচ্ছে একটা জোরে টান দিব। কোন গিয়ারে 100 পর্যন্ত উঠতে পারে এই জিনিসটা হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করবো বেসিক্যালি। চলেন তাহলে আজকে ভিডিওটা শুরু করি। এফআইআর সাইডের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না। চলেন তাহলে আজকে টপ স্পিড চেক করবো সুজুকি জিক্সার এফআই ডিক্সে। চলেন আব্দুল্লাহপুরে এসে পড়ছি। একদম এখান থেকে 0 to 100 একটা টেস্ট করবো যে মাওয়া এক্সপ্রেসওয়েতে জিক্সার এফআই ডিক্স 2025 মডেলের এই বাইকটা দিয়া হচ্ছে টপ স্পিড চেক করুন। এখন মাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আসি, জাস্ট এই জায়গার থেকে হচ্ছে এগুলো আমরা টেস্ট করবো। চলেন 36 সেকেন্ড গিয়ার আছে, 65 আছে, থার্ড গিয়ারে 84, 88 হিট করছে, 92, 97, 100 ফোর্থ গিয়ারে 106, 109, 110, 112, 113, 114, 115, 8000 RPM আছে, 115টা আছে, 114, 15। একশো 15 পরে আর উঠতেছে না। 8000 RPM 112-14তে ছিল, এর উপরে আর উঠতেছে না। ভালো পরিমাণ পুশ করে রাখছি, বাট হচ্ছে উঠতেছে না। এটা বাইকের পারফরমেন্সের কারণে হইতেছে। আমি যতটা বুঝতেছি বাইকটাকে পুশ করতেছি, বাট হচ্ছে বাইক নিজেরই বাইক এটা নিতে পারতেছে না। 115 পর্যন্ত হাইয়েস্ট উঠছে, এরপরে যায় এটা আর উঠতেছে না। ব্রেকিং পিরিয়ডের পরে এই প্রথমবার আমি এই বাইকটা নিয়ে হলো পুশ করলাম, তাও 2800 কিলোমিটার পর যে। তো এই কিলোমিটারে যে আমি যদি মাত্র 115 পাওয়ার পাইছি 5 গিয়ারে। তো লাস্ট স্ট্যান্ডিংয়ে যাওয়ার পরে ও ভালোভাবে পুশ করতেছিলাম, অনেক পরিমাণ পুশ করছি, বাট ও হচ্ছে আগে পারতেছে না। বাইকের পারফরমেন্স খুবই বাজে দিতেছে। টপ এন্ডে যে হচ্ছে পারফরমেন্স দিতে পারতেছেন না, ও হচ্ছে ল্যাক করতেছিল টপ এন্ডে যাওয়ার পরে। তো এই জিনিসটা আমার কাছে খুবই ডিসঅ্যাপয়েন্টেড লাগছে। এক্সপেক্টেড ছিল যে এই বাইক থেকে আমি 120 অথবা 125 এরকম পারফরমেন্স পাবো, বাট হচ্ছে আমি এখানে খুবই হতাশ। বিকজ এখানে 115 মাত্র টপ স্পিড, তারপরও যেখানে কি আমি ভালো পরিমাণ পুশ করতেছিলাম ওই জায়গায় যে 115 পাইছি, জিনিসটা আমার কাছে খুবই বাজে লাগছে। তো আপনাদের বাইক থেকে কত স্পিড পাইছেন এটা হচ্ছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে বিকেলে ওয়েদারে এই ওয়েদারে আপনাদের সাথে আজকে এই বাইকের টপ স্পিড চেক করলাম। এই টপ স্পিডটা আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এফআইআর সাইডের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না। আজকের মতো আমি মোহাম্মদ ফয়সাল এফআইআর সাইডের চ্যানেল থেকে বিদায় দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।